আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশে আলোচিত হট টপিক, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। এই অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা বা কিছু সমালোচনা, কিছু উন্নয়নযোগ্য দিক যেটা বলে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো যে অনলাইন ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে সর্বপ্রথম বিশেষ করে মানে সেইভাবে সর্বস্তরে জনগণের চালু হয় 2019-20 সালে কোভিডের সময়। সেই থেকে আমরা বিশেষ করে অনলাইন শিক্ষা পরিচিত। যদিও সেই সময় সরকার বাধ্য হয়ে বিষয়টা চালু করেছিল, কিন্তু এর কতগুলো প্রতিক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা রেখে গেছে। বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের মোবাইলের প্রতি একটা আসক্তি, মোবাইলের একটি অপব্যবহার শিক্ষার্থীদের মধ্যে আজও বিরাজমান। তো এখন আবার বর্তমান সরকার জ্বালানি সংকটের কথা বলে অনলাইন শিক্ষা ব্যবস্থা, অনলাইন ক্লাস চালু করার একটি পরিকল্পনা নিয়েছে বা নিতে যাচ্ছে। যদিও এখনো পুরোপুরি আকারে সেই ব্যবস্থাটা শুরু হয়নি, পাইলটিং আকারে সরকার শুরু করতে যাচ্ছে। কেন জানি সরকার জোর করে হলো এই বিষয়টা চাপাতে চাচ্ছে আমাদের শিক্ষার্থী অভিভাবকের মধ্যে। তো আজ আমরা এই অনলাইন শিক্ষা ব্যবস্থার কিছু উন্নয়নযোগ্য দিক, বিশেষ করে এর কিছু অসুবিধা এবং এর কিছু সংকট, এর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা মূল আলোচনাতে যাই। অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রধান যে সমস্যাগুলোর মধ্যে এক নম্বর যেটা আসে সেটা হচ্ছে ইন্টারনেট ও নেটওয়ার্ক সমস্যা। আমাদের দেশে ইন্টারনেট বা নেটওয়ার্কের কথা বলা, এই বিষয়টা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি, এখনো অনেকটাই অপ্রতুল। বাংলাদেশে এখনো অনেক এলাকায় স্থিতিশীল ও দ্রুত ইন্টারনেটের ব্যবস্থা আমরা করতে পারিনি। বিশেষ করে গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক অনেক দুর্বল, ভিডিও ক্লাস বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই নেটওয়ার্কের কারণে। লাইভ ক্লাস ঠিকমতো অনুসরণ করা কঠিন হবে। এর ফলে কি হবে, এই সংকটগুলোর ফলে কি হবে, এই সংকটগুলোর ফলে শিক্ষার্থীরা ক্লাস থেকে বিচ্ছিন্ন করবে, তাদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে ক্লাসের প্রতি। এরপরে দ্বিতীয় যে সংকটের মুখোমুখি আমরা হবো সেটা হচ্ছে ডিভাইস সংকট। অনলাইন ক্লাস করতে গেলে ডিভাইস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ডিভাইস একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটাতে উপর ভিত্তি করে যেটা দিয়ে আমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবো, অনলাইন পাঠে অংশগ্রহণ করবো, সেই ডিভাইস একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন, কম্পিউটারের প্রয়োজন পড়ে, ট্যাবের প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে এক পরিবারের একাধিক শিক্ষার্থীর জন্য একটি ডিভাইস আমাদের দেশে অধিকাংশ ফ্যামিলিতে, কারণ আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা গ্রামে বাস করে। অধিকাংশ শিক্ষার্থীরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী। তাদের পক্ষে প্রতি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ডিভাইস পরিবার থেকে ম্যানেজ করা খুব দুরূহ ব্যাপার। নিম্ন আয়ের পরিবারের একটি ডিভাইস কেনা অত্যন্ত কঠিনতর ব্যাপার। অনেকের পুরনো বা দুর্বল ডিভাইস ব্যবহার করে থাকে, যেগুলো যুগের সাথে তাল মেলাতে পারে না, কারণ এই ডিভাইসগুলো বিষয়গুলো মানে সিস্টেমেটিক বিষয়কে এমন যেটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে। পুরাতন ডিভাইসগুলো নতুন কালে চালানো মুশকিল হয়ে পড়ে। এতে কি হবে, শিক্ষার্থীদের শিক্ষার সমতা নষ্ট হবে, শিক্ষা গ্রহণে বিপর্যয় ডেকে আনবে। তৃতীয় যে সমস্যা সৃষ্টি হবে অনলাইন ক্লাসগুলোতে, বিদ্যুৎ সমস্যা। আমাদের দেশে বর্তমান সময়ে বা অতীতের যদি ধারাবাহিকতা দেখি এবং বর্তমানের সেই ধারাবাহিকতা যদি চলমান থাকে, বিদ্যুৎ বা লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। শীতকালে এর তীব্রতা কিছুটা কমলেও গ্রীষ্মকালে বা গরমকালে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং কিন্তু আমাদের দেশে হরহামেশাই প্রতীয়মান হয়। এবং 1 ঘন্টা বিদ্যুৎ যদি থাকে, 2 ঘন্টা থাকে না, আধা ঘন্টা থাকলে 1.5 ঘন্টা থাকে না। এই পরিস্থিতির মুখোমুখি আমরা কিন্তু প্রতিনিয়তই। আর অনলাইন ক্লাসগুলো সম্পূর্ণটাই বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ ছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হওয়া কোনো মতেই সম্ভব না, কারণ আমাদের দেশে ওই জেনারেটর নির্ভর অথবা আইপিএস নির্ভর কিন্তু আমরা এখনো হতে পারিনি। সেই ক্ষেত্রে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ক্লাস বন্ধ হয়ে যাবে, ডিভাইস চার্জ না থাকলে অংশগ্রহণ করা সম্ভব না। এতে কি হবে, শিক্ষার্থীদের যদি লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাস তো আর ওই এক এলাকায় যখন বিদ্যুৎ থাকবে না তার জন্য বসে থাকবে না, অথবা লাইভ ক্লাস যদি নাও হয়, অফ রেকর্ড ক্লাসও যদি হয়,
অন রেকর্ড ক্লাসও যদি হয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে বা চার্জ শেষ হয়ে গেলে তখন ওই যে পাঠের ধারাবাহিকতা নষ্ট হবে, এতে শিক্ষার্থী কিন্তু ক্লাসের প্রতি মনোযোগ বা শিক্ষার প্রতি মনোযোগটা নষ্ট হয়ে যাবে। এরপরে যে সমস্যাটা দেখা দিবে, চতুর্থ সমস্যা, মনোযোগ ও শিক্ষার মান কমে যাওয়া। মনোযোগ ও শিক্ষা, অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখা কঠিন। আমাদের দেশে যেহেতু এটা নতুন এবং এটার প্রতি আমরা অভ্যস্ত নই, সেই ক্ষেত্রে এটার প্রতি মনোযোগ ধরে রাখা কিন্তু আমাদের শিক্ষার্থীর জন্য অত্যন্ত কঠিন। শিক্ষক ও শিক্ষার্থী যেহেতু সরাসরি যোগাযোগ কম, সেহেতু এটার উপর মনোযোগ ধরে রাখা কঠিন। কারণ এই প্রযুক্তিগত বিষয়টা আমরা অনেকটাই এখনো অভ্যস্ততার মধ্যে আমাদের আসেনি, সেহেতু এটার প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন। কেন মনোযোগ ধরে রাখা কঠিন আমরা বিস্তারিত আসতেছি। ঘরে পরিবেশ এর বিভ্রান্তি বেশি, কারণ আমাদের সে অনলাইন ক্লাসগুলো করতে গেলে যে নিরিবিলি একটা পরিচ্ছন্ন একটা জায়গা দরকার, পরিচ্ছন্ন একটা রুম দরকার। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীরাই পরিবারে একত্রে বসবাস করে, তাদের অনেকেরই আলাদা কোনো থাকার জায়গা নেই, তারা পরিবারের সাথেই থাকে। সেক্ষেত্রে মানে নিরিবিলি একটা পরিবেশ পাওয়া কিন্তু মুশকিল, আর নিরিবিলি পরিবেশ না পেলে পাঠের প্রতি মনোযোগ রাখাটা কিন্তু কঠিন। সোশ্যাল মিডিয়া, গেম ইত্যাদি মন চলে যাবে। শিক্ষার্থীদের মধ্যে, আমাদের সেই শিক্ষার্থীদের সচেতনতা কম, তারা অনলাইন ক্লাস করতে করতে বা পরিবারের লোকজনকে বুঝে অনলাইন ক্লাস করতেছে, ক্লাস ফাঁকি দিয়ে অনেকের মধ্যে এই প্রবণতাটা আছে, ক্লাস ফাঁকি দিয়ে তারা ওই অনলাইনে বিভিন্ন গেম বা অন্য কোনো কাজে তারা মেতে উঠতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ফলে শিক্ষার গুণগত মান আর সময় নষ্ট হবে, শেখার প্রতি এবং শিক্ষার প্রতি মনোযোগ নষ্ট হবে, যেটা আমাদের কারোই কাম্য না। এরপরে যে সমস্যাটা দেখা দেবে, শিক্ষকদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা। যদিও এই বিষয়টা মানে শিক্ষকদের পেশাগত দায়িত্বের প্রতি এটা আসে না, বা পেশাগত দায়িত্ব এটা দুর্বলতা, তারপরেও আমাদের দেশের শিক্ষকদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, যেটা এই শিক্ষা, বিশেষ করে অনলাইন শিক্ষাতে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বলতে মানে লজ্জা নেই, অধিকাংশ শিক্ষকরা আমাদের দেশে এই অনলাইন প্রযুক্তিকে এখনো ভয় পায়। এখনো তারা বা এই অনলাইন প্রযুক্তিগত শিক্ষাতে যে বিষয়গুলো সামনে আসে, কন্টেন্ট তৈরি করা, অনলাইন ক্লাসগুলো মানে ক্যামেরার সামনে দ্বারা ক্লাস নেওয়া, এটা তারা অস্বস্তিতে ভোগে, যার কারণে এতে তারা এখনো অভ্যস্ত হয়ে দাঁড়ায়নি বা তারা এখনো সহজভাবে নেয় না। এই কারণে প্রযুক্তি ব্যবহারে তারা অনভিজ্ঞতা স্পষ্টভাবে ফুটে ওঠে তাদের। ইন্টারনেটে ক্লাস নেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ডিজিটাল কন্টেন্ট বললেন তৈরি করতে তাদের সমস্যা, যেহেতু ডিজিটাল কন্টেন্ট তৈরি করার সমস্যার কারণে তারা অনলাইন ক্লাসগুলো ঠিকমতো পরিচালনা বা পরিচালিত করতে পারে না। এতে ক্লাস অনেক সময় একঘেয়ে অকার্যকর হতে পারে বা হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এরপরে যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে ইন্টারনেটের খরচ ও অর্থনৈতিক চাপ। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের পক্ষে এই নিয়মিত অনলাইন ক্লাসে নিয়মিত যে ডাটার যে প্রয়োজন, এটাতে যে অর্থনৈতিক স্বাবলম্বিতা দরকার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মোবাইলে যদি আমরা ব্যবহার করি, মোবাইলের ডাটা খরচ হবে, এবং যদি আমরা অন্যভাবে যদি এটা ম্যানেজ করতে, সেক্ষেত্রেও একটু বিলের প্রয়োজন, যেটা আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য একটি বড় একটি চাপ হয়ে দাঁড়াবে। বা আর মোবাইল আর অন্যান্য গ্রামের অনেক এলাকাতে এখনো ওই উচ্চ স্পিড সমৃদ্ধ ইন্টারনেট ব্যবস্থা কিন্তু আমাদের এখনো সেইভাবে প্রচলিত নয়। সেই ক্ষেত্রে মোবাইল ডাটার প্রতি আমাদের নির্ভরশীল, আর মোবাইল ডাটার খরচটা তুলনামূলক বেশি, দীর্ঘ ক্লাস করলে আরো খরচ বেড়ে যাবে, যার ফলে দরিদ্র পরিবার জন্য এটি একটি বোঝা এবং তাদের জন্য এই ধারাবাহিকতা ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়াবে। এরপরে যে সমস্যাটা দেখা দেয়, সামাজিক ও ডিজিটাল বৈষম্য। অনলাইন শিক্ষা নতুন ধরনের বৈষম্য তৈরি করে, যা শহরের শিক্ষার্থীরা বেশি সুবিধা পায়, গ্রামের শিক্ষার্থীরা কম সুবিধা পায়। তোমার শহরের গ্রামের কারণ ওই যে বিভিন্ন অনলাইনে যে ডিভাইস, অনলাইন ইন্টারনেট ব্যবস্থা, বিদ্যুতের ব্যবহার বা বিদ্যুতের প্রাপ্যতা, এই সকল মিলে একটি সামাজিক বা ডিজিটাল বৈষম্য তৈরি করবে শিক্ষার্থীদের মধ্যে। গ্রামীণ প্রান্তিক শিক্ষার্থীরা এর ফলে পিছিয়ে পড়বে, তারা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে। একটা সময় পাবলিক পরীক্ষা শেষে গ্রাম শহর সকল শিক্ষার্থীদের কিন্তু
একটা প্ল্যাটফর্মে এসে প্রতিযোগিতা করতে হয়। সকল শিক্ষার্থীদের সিলেবাস কিন্তু একই ধরনের। এদেশে বা শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে শহরের শিক্ষার্থীরা যে কোনো ক্লাসে যে সিলেবাস কভার করবে, গ্রামের শিক্ষার্থীরা ওই একই ক্লাসে একই ধরনের সিলেবাসে কিন্তু কভার করতে হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু পিছায় পড়বে। এর ফলে কি হবে, যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে মানসিক চাপ বা একাকিত্ব তারা পড়ে যাবে। দীর্ঘ অনলাইন শিক্ষা অনেকটা শিক্ষার্থীরা মানসিক সমস্যা পড়ে, কারণ অনেক সমস্যা এই জন্য পড়ে তারা একাকিত্ব কেন ভোগে। স্কুলের পরিবেশে একজন শিক্ষার্থী একাধিক তার সহপাঠীর সাথে মিশতে পারে এবং সহপাঠীর সাথে নিয়ে সে শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, যেটা অনলাইন ক্লাসে সম্পূর্ণরূপে এটি অনুপস্থিত, যেটা তাদের মানসিক চাপ বাড়ায় এবং একাকিত্ব তৈরি করবে এবং একাকিত্ব সে অনুভব করবে। বন্ধুদের সাথে সে যোগাযোগ করতে পারবে না, যার ফলে বন্ধুদের সাথে গিভ অ্যান্ড টেক, পড়াশোনার ক্ষেত্রে যে আদান প্রদান, এই বিষয়টা তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়বে পড়াশোনা, যার ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহই কমে যাবে। এবং আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে অনলাইনে মূল্যায়ন মানে তাদের শেখার মূল্যায়ন এবং পরীক্ষার সমস্যা। অনলাইন পরীক্ষার নির্ভরযোগ্যতা কম, এটা বলতে দিতে নেই, কারণ সেখানে গাইডেন্সের একটা অভাব স্পষ্ট, যার ফলে অসৎ উপায়ে ব্যবহারের সুযোগটা বেশি এবং সঠিকভাবে, তার ফলে কি হবে, সঠিক শিক্ষার্থীদের সঠিক দক্ষতা এবং তাদের মান যাচাই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তারা তাদের দক্ষতার পরিমাপ এবং দক্ষতার কোন স্টেজে তারা অতিক্রম করতে পারতেছে, কতটুকু তারা উঠতে পারতেছে, এই জিনিসটা যাচাই করা কিন্তু কঠিন। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো, ব্যবহারিক শিক্ষার অভাব দেখা দেবে, হাতে কলমে শিক্ষার অভাব দেখা দেবে। অনেক বিষয় হাতে কলমে শেখা প্রয়োজন, বিশেষ করে বিজ্ঞানের বিষয়গুলো হাতে কলমে শেখার প্রয়োজন। হাতে কলমে যদি আমরা এই বিষয়গুলো শিখাতে না পারি, তাহলে এই একবিংশ শতাব্দীতে এসে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক পৃথিবী থেকে পিছায় পড়বো, যেটা অনলাইন শিক্ষার একটি বিরূপ একটা দেখা দেবে। কারণ বললাম, বিজ্ঞানের ল্যাব এবং কারিগরি শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন থেকে আমরা দূরে সরে যাব, যার ফলে আমরা অনেকটাই পিছায় পড়বো। সংক্ষেপে যদি বলি, অনলাইন শিক্ষার প্রধান সংকট সেগুলো হচ্ছে দুর্বল ইন্টারনেট, ডিভাইসে অর্থনৈতিক সমস্যা, বিদ্যুৎ সংকট, মনোযোগ ও মানের ঘাটতি এবং বৈষম্য ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। আপনি যদি আমাদের এই কথাগুলোর সাথে একমত হন, তাহলে কমেন্ট করে জানান, এবং আপনার যদি আরো কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানান। পরিশেষে যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে, এই অনলাইন শিক্ষার সম্ভাবনা হলেও বর্তমান বাস্তবতা এটা এখনো সবার জন্য সমানভাবে কার্যকর না। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য বা আমাদের মতো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীর জন্য যেটি অকার্যকর হয়ে দেখা দিতে পারে, যদি আমরা এই সম্ভাব্য উন্নয়নযোগ্য দিকগুলো সমাধান করতে না পারি, এবং এই উন্নয়নযোগ্য দিকগুলো সমাধান না করে যদি আমরা এই যুগে প্রবেশ করার চেষ্টা করি বা প্রবেশ করি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজের পায়ের কোড়াল নিজেরাই মারব। এই জন্য এই সমস্যাগুলো সমাধান করতে পারলে ভবিষ্যতে এটি আমাদের জন্য একটি শক্তিশালী এবং সুন্দর মাধ্যম হিসাবে পরিলক্ষিত হতে পারে। কারণ হ্যাঁ, আমরা একদিন না একদিন এই যুগে আমাদেরকে প্রবেশ করতেই হবে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, দেশও সেই তুলনায় এগিয়ে নিতে হবে, কিন্তু তার জন্য আমাদের দরকার পরিপূর্ণ প্রস্তুতি, তার জন্য আমাদের দরকার পরিপূর্ণ অংশগ্রহণ সকলের নিশ্চিত করা, এবং তার জন্য আমাদের দরকার দেশের এবং সকল অভিভাবকের সমান পারদর্শিতা, শিক্ষকের সমান প্রযুক্তিগত দক্ষতা। যখন এই বিষয়গুলো আমাদের নিশ্চিত হবে, তখন আমরা এই অনলাইন শিক্ষাতেও আমরা সাফল্য পাবো। এবং তার আগ পর্যন্ত যদি আমরা এখানে ঢুকি, এই বিষয়টা যদি আমরা চর্চা করার চেষ্টা করি, তাহলে আমাদের সমস্যা হতেই পারে। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।